আসসালামু আলাইকুম। আই লাভ মোহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখির নবী এবং গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানবজাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জাতির জন্য এটা হচ্ছে একটা আবেগের নাম, মুসলমান জাতির জন্য হচ্ছে এটা সর্বোচ্চ একটা উচ্চ মাকামের নাম। আর এই নামটাই যখন আপনি প্রকাশ্যে দিবালোকে আপনি নিতে পারবেন না, আপনি বলতে পারবেন না আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, এটা কোনো আপনি ব্যানার টাঙাতে পারবেন না, এটা কোনো আপনি পোস্টার টাঙাতে পারবেন না, আপনার মুখ দিয়ে বলতে পারবেন না, আপনার জবান দিয়ে বলতে পারবেন না আই লাভ মোহাম্মদ। এই পৃথিবীর সবাই জানে মোহাম্মদকে, মোহাম্মদ নামটা কতটুকু পাওয়ার, মোহাম্মদ নামটা কোথায় থেকে এসেছে। এই পৃথিবীর সবাই জানে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে সর্বোচ্চ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নামটাকে আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে তার মুখে বা জবানে উচ্চারণ করলেই তাকে মায়ের দূর করা হচ্ছে। মোদি প্রশাসন এবং মোদি সাংবাদিক যারা আছে তারা এটাকে হাইলাইট করতেছে। আজকে আমি ভারতবর্ষের হিন্দুস্তানের যারা আমার এই ভিডিও দেখবে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আই লাভ মোহাম্মদ এটা বলার সবার অধিকার আছে। আপনি হিন্দুস্তানে থেকে যদি আপনি বলতে পারেন জয় শ্রীরাম, তাহলে যারা মুসলমান আছে তারা 100% বলতে পারে আই লাভ মোহাম্মদ। কারণ মোহাম্মদ নামটা যারা মুসলমান তাদের হৃদয়ের ভিতরে ভিতরে একদম আবদ্ধ করে রেখেছে। এই নামটার সাথে মানুষের জড়িত আবেগ, এই নামটার সাথে জড়িত ইসলাম ধর্মের অনুকরণ। আমার প্রশ্ন হচ্ছে হিন্দুস্তানের সেই লোকদের কাছে যারা বাংলাদেশের হিন্দুদের একটু কিছু হলে আপনারা ওইখান থেকে অনেক বেশি সহানুভূতি দেখান, যে বাংলাদেশে হিন্দুরা, হিন্দু সম্প্রদায় কোনো শান্তিতে নেই, তাদের কোনো প্রোটেকশন নেই, তাদেরকে কোনো সেফটি নেই, তাদেরকে অনেক বেশি আক্রমণ করা হয়, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়। আপনারা যারা এরকম গুজব চড়ান, আজকে আমি তাদেরকে বলবো আপনারা ভারতবর্ষের হিন্দুস্তানে যারা আছেন, आप लोग को मैं बोलना चाहूँगा एक बात है, आप लोग क्या करना चाहता है, इंडिया से जितना भी हिंदुस्तान से जितना भी मुस्लिम है आप सबको निकालना चाहता है, आप लोग कभी नहीं करना पाएगा। आप कितना भी मारो, कितना भी कुछ भी करो, फिर भी जो मुसलमान है ना, सच्चा मुसलमान है, वो मरते दम तक बोलेगा आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आप उसको रुकना नहीं पाएगा। আমাদের বাংলাদেশে যখন কোনো হিন্দুকে একটু আক্রমণ করা হয় তাহলে ইন্ডিয়া থেকে অনেক বেশি চাপ আসে, মিডিয়াগুলো একদম এইগুলোকে হাইলাইট করে দেয়। বাংলাদেশের হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারপিট করা হচ্ছে। আজকে বলতে চাই ভারতের আনাচে কানাচে যেখানে মুসলমান আছে এখানে নাম নিচ্ছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা নেওয়ার কারণে পুলিশ তাদেরকে রাস্তাঘাটে চুর ডাকাতকে যেভাবে আক্রমণ করা হয়, মারা হয়, এবং এইভাবে কুকুরের মতো তাদেরকে লাঠিচার্জ করছে, তাদেরকে মারধর করছে। এটাই কি ভারতের ইতিহাস? এটাই কি ভারতের সংস্কার? এটার মাধ্যমে প্রমাণিত হয় হিন্দুস্তানে কোনো মুসলমান সে সেফ নয় এই হিন্দুত্ববাদীদের জন্য। আপনারা যারা হিন্দু আছেন সবাই কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করছেন না, সবাই কিন্তু এটাকে অপছন্দ করছেন না। কিছু কিছু হিন্দু আছে অনেক বেশি তামাশা বানাচ্ছে এবং তারা চায় মুসলমানদের মুখ থেকে যেন আই লাভ মোহাম্মদ শব্দটা না হয়। আপনি একটা মানুষকে যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, সে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আপনি কখনো তাকে স্টপ করতে পারবেন না। আপনি যতই মারেন, যতই কিছু ভয় দেখান না কেন, আপনি হয়তোবা তাকে ভারত থেকে বাইর করে দিতে পারবেন, কিন্তু তার জবান থেকে, তার দিল থেকে, তার মন থেকে কখনো এই শব্দটা আপনি বাহির করতে পারবেন না আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। যারা সুশিক্ষায় শিক্ষিত ভারতের ভিতরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছেন তারা ঠিক এই কথাটা বুঝছেন, ব্যক্তির স্বাধীনতা সবার আছে, সবাই ইচ্ছা করলে বলতে পারে আই লাভ মোহাম্মদ। এটা হচ্ছে তাদের ধর্মীয় অনুসরণ এবং তাদের ধর্মীয় সবচেয়ে সর্বোচ্চ নেতা যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি পয়গম্বর তাকেই বলা হয়। এবং মানুষে যখন আমরা মুসলমান জাতি যখন মৃত্যুবরণ করি তখন যদি আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ফরসে। এত বড় একটা নাম যখন হিন্দুস্তানে মানুষ নিচ্ছে তখন তাকে মারধর করা হচ্ছে।
মোদী সরকারের কাছে আমরা জবাব চাই, আপনারা চাইতে বাংলাদেশের যারা হিন্দু আছে তারা 100% সেভে আছে, যতটুকু না ভারতে মুসলমান সেভে আছে তার চাইতে 1000 গুণ বেশি সেভে আছে বাংলাদেশের হিন্দুরা। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, আমরা মুসলমান এবং আমরা হিন্দু ভাইরা আছে, আমরা এক পরস্পর অনেক ভালো একটা সম্পর্ক আছে। বাংলাদেশে এখন দুর্গাপূজা চলছে, প্রত্যেকটা মানুষ যাচ্ছে এবং তাদেরকে সাপোর্ট করছে।